এই শ্রীধর পণ্ডিত যিনি হচ্ছেন বৃন্দাবন লীলায় ভগবান কৃষ্ণের সখা, যার নাম মধুমঙ্গল। ওই যে কালকে সূর্য পূজা হলো না, যাকে বটু বললাম, ওই বটুই হচ্ছে নবদ্বীপের মাটিতে শ্রীধর পণ্ডিত। বাবা ভালো যদি বাঁচতে হয় শ্রীধরের মতো ভালোবাসে। এই শ্রীধর পণ্ডিত প্রতিদিন বাবা থোর, কচু, কলা, মোচা এইগুলো বাজারে বিক্রি করত। কারণ বাবা কোনো ব্যবসা করতে গেলে অর্থের দরকার হয়। শ্রীধরের তেমন কিছু ছিল না। ওই রাস্তা থেকে বাবা যে খাবারগুলো আমার ভগবানের পছন্দ সচরাচর পাওয়া যায়, দেখবেন রাস্তার ধারে হয়ে আছে। ভগবান কচি লাউয়ের পায়েস খুব ভালোবাসে, থোরের ঘন্ট, মোচার ঘন্ট, ডুমুরের তরকারি, কচুর ঘন্ট, এগুলো আমার প্রভুর খুব প্রিয়। কারণ কলিযুগের ভগবান তিনি রাজভোগ খান না। কলিযুগের ভগবান তিনি কাঙালের ভগবান, কাঙালের ঠাকুর। কোন ভক্ত যদি এই বস্তুগুলো রন্ধন করে দেয়, আমার ভগবান সারা জীবন নাকি সেই ভক্তের হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। আজকে সেই শ্রীধর বাজারে প্রতিদিন বাবা থোর, কচু, কলা, মোচা নিয়ে বসত। আর প্রতিদিন আমার নিমাই সকালবেলা বাজারে যেত, এটা অভ্যাস। আর বাজারে গিয়ে কত দোকানদার বসে থাকতো, কারোর কাছে নয়, ওই শ্রীধরের কাছে গিয়ে ওই থোর, কচু, কলা, মোচা গুলো নিয়ে বাড়িতে ফিরত। তা প্রতিদিন বাজার করে একদিনের জন্য শ্রীধর পয়সা চাই নাই। অভাবের সংসার তো অনেক মাস হয়ে গেল নিমাই বাজার করে নিয়ে যাচ্ছে। একদিন শ্রীধর করে জোর করে বলছে, নিমাই, ও নিমাই, তুমি তো প্রতিদিন আমার দোকান থেকে বাজার করে খাও। নিমাই, তুমি তো জানো আমার অভাবের সংসার, তাই এত মাস হয়ে গেল বাজার করছো, পয়সা দেবে না? কে কার কাছে পয়সা চাইছে? পয়সা দেবে না। যেই না বলেছে পয়সা দেবে না, নিমাই আমার হেসে বলছে, শ্রীধর দেব তো, তবে আজকে নয়। তুমি ভালো করে হিসাব করে রেখে দাও, সুদে আসলে একদিন আমি তোমার সব পয়সা মিটিয়ে দেব। তারপরেই তোমার নিমাই সন্ন্যাসী হলো বাবা। হরি বল। তারপরে নিমাই সন্ন্যাস নিয়েছিল, 48 বছর বয়স মাত্র। বাবা ঠাকুর দুঃখ করবার কিছু নাই, যেতে তো সবাইকে হবে, আগে আর পরে কেউ আমরা থাকবো না। কারণ আমার ভগবান কৃষ্ণকে দেহত্যাগ করতে হয়েছে, রামচন্দ্রকে দেহত্যাগ করতে হয়েছে, কলিযুগে চৈতন্য মহাপ্রভু মাত্র 48 বছর বয়স লীলা সম্বরণ করেছে। 48 বছর বয়স মানে কত কম বয়স। 24টা বছর নবদ্বীপে ছিল। আর 24 বছর পর ভালো করে ভেবে দেখেন বাবা, শুধু নিজের জন্য নয়, এই গোটা জগতের জন্য, আপনাদের আমাদের মঙ্গলের জন্য ভগবান আমার সর্বত্যাগী সন্ন্যাস পারেনি বাবা বিষ্ণুপ্রিয়া বেঁধে রাখতে। দেখবেন মা, জগতে আমরা জানি পঞ্চসতীর নাম আমরা পাই, কিন্তু ভালো করে একটু যারা জানেন একটু বিচার করে দেখেন তো, বিষ্ণুপ্রিয়া কি সতী হবার যোগ্যতা অর্জন করেনি? কতটুকু মেয়ে জানো? কিন্তু নিমাই তো দ্বিতীয়বারে বিয়েটা নিজের জন্য করেনি, করেছিল মা সচী মার জন্য।
প্রথম বিয়েটা নিজের ইচ্ছাতে করেছিল লক্ষ্মীপ্রিয়া। যখন সর্পাঘাতে মৃত্যু হলো, বিষ্ণুপ্রিয়াকে দেখে ভালো লেগেছিল। আর বিষ্ণুপ্রিয়াকে দেখে যখন সচিমার ভালো লাগলো, তখন বিয়ের প্রস্তাব দিয়েছিল বাবা সনাতন মিশ্রকে। আর বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের যখন বিয়ে হলো, বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। তাহলে কতটুকু মেয়ে ভাবে। কিন্তু বিয়ের পর থেকেই বাবা কত রাত নিমাই ঘরে ফিরতো না, কত রাত শ্রীবাসের ঘরে সারা রাত হরিনাম করতে করতে নামে বিভোর হয়ে বাবা সারা রাত শ্রীবাসের ঘরে কাটিয়ে দিত। আর ওই 14 বছরের মেয়েটা সারা রাত কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তো। নিমাই যখন সন্ন্যাসে যাবে সিদ্ধান্ত নিয়েছিল, বিষ্ণুপ্রিয়া বলেছিল, প্রাণনাথ তুমি আমারে ছেড়ে যেও না। তুমি তো কত রাত বাড়িতে আসো না, তাতে আমার অসুবিধা নাই, কিন্তু এটুকু তো জানি সকাল হলে আমার প্রভু ঘরে আসে। কিন্তু তুমি সন্ন্যাসী হইও না। কেন? সন্ন্যাসী নিয়ে যে একবারে চলে যায় তার কোনদিন স্ত্রী বদর দর্শন করা যায় না। তাই তুমি আমারে ফেলে রেখে চলে যেও না। কিন্তু নিমাই মনে মনে ভাবলো, প্রিয়া আমাকে তো যেতে হবে এই গোটা জগতের কল্যাণের জন্য। একবারও প্রভু নিজের কথা ভাবলো না, জগতের কথা ভেবে যে রাত্রিবেলা নিমাই যাবে সন্ন্যাসে, কেশব ভারতীর আশ্রমে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হবে, সেই দিন বিষ্ণুপ্রিয়ার অবস্থাটা দেখে। এই নারী জাতিদের এইগুলো লক্ষ্য করতে হয় মা। যদি কোনোদিন কারোর নাকের এই নলক খুলে পড়ে যায়, যদি কোনোদিন পায়ের নপুর খুলে পড়ে যায়, এইগুলো অমঙ্গলের চিহ্ন হয়। সারা 24 ঘন্টায় কোনো না কোনো সময় অমঙ্গল ঘটবে। যেদিন নিমাই চলে যাবে, বিষ্ণুপ্রিয়া সুরধনী গঙ্গায় স্নানে গেছে, চরণ দিয়ে একটা নপুর খুলে গঙ্গায় পড়ে গেছে। স্নান করে উঠেছে বাবা, নাকের নলকটা খুলে হারিয়ে গেছে, পাচ্ছে না। আর যেদিন নিমাই যাবে, অন্যান্য দিন বাবা হরিনাম করতে করতে সারা রাত কাটিয়ে দেয়, কিন্তু আজকে যেদিন যাবে পৌষ সংক্রান্তির দিন, সংসার ছেড়েছিল আর দীক্ষা নিয়েছিল মাঘ মাসের 1 তারিখ, তার সংক্রান্তির দিন সংসার ছাড়বে। সেদিন বাবা নিমাই আর কোথাও যায়। ভালো করে শোনেন মা, যেদিন আপনাদের আমাদেরকে ত্যাগ করে সন্ন্যাস নিয়েছে, বিষ্ণুপ্রিয়া বলছে, প্রাণনা আজকের কই তুমি সারা দিন বাড়ি থেকে যাচ্ছ না, কি হয়েছে তোমার? শরীরটা কি খারাপ? না প্রিয়া, আজকের আমার খুব ইচ্ছা জানো, আমি তোমাকে নিজের হাতে একটু সাজিয়ে দেব। বিষ্ণুপ্রিয়া জানবে কি করে বাবা সেই সাজানোটা শেষ সাজানো হবে? বুঝতে পারে যে সেই সাজানোটা শেষ সাজানো হবে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী আমার মনটা যেন আজকের খুব গাইছে। বলে কেন প্রিয়া? বলে জানো, স্নান করতে গিয়ে আমার পায়ের একটা নপুর খুলে পড়ে গেল, আমার নাকের বেশটা খুলে পড়ে গেল। বিষ্ণুপ্রিয়ার কথাটা শুনে হৃদয়টা খালি হয়ে যাচ্ছে, কারণ প্রভু তো জানে আজকের ওকে ত্যাগ করে আমি চলে যাব। তবু বাবা বিষ্ণুপ্রিয়াকে বুঝতে দিল না, বলছে শোনো প্রিয়া, একটা কাজ করো, সকাল হলে আমি তোমার জন্য একটা নূপুর আর তোমার জন্য নাকের একটা পানি এনে দেব, ও নিয়ে ভেবো না, পড়ে গেছে, ও নিয়ে চিন্তা করো না।
প্রভু আমার নিজের হাতে সেজা সারা রাত বিষ্ণুপ্রিয়া কিন্তু ঘুমাচ্ছে না, মনে মনে ভাবছে আজকের কোনো দুর্ঘটনা হবে, আজ আমি ঘুমাবো না। প্রভু আমার নিজের হাতে চন্দন দিয়ে সাজিয়ে দিল। প্রভু আমার চাঁপা ফুলের মালা খুব ভালোবাসে, চাঁপা ফুলের মালা নিজের হাতে করে বিষ্ণুপ্রিয়ার খোপাতে দিয়ে দিল। প্রভু আমার চরণে আলতা পরিয়ে দিল। নারী ভোগের নয় বাবা, কেউ যদি মনে করে নারী ভোগে, তার কাছে ভোগের হয়। নারী সাধনা, নারী আরাধনা, নারী ভজন করলে, নারী চরণে সেবা করলে তুমি কৃষ্ণ পাবে। চণ্ডী ঠাকুর করেছিল, বিল্লমঙ্গল করেছিল, জয়দেব গোস্বামী করেছিল, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব করেছিল, বিবেকানন্দ করেছিল। দেখবেন ভুরি ভুরি চরিত্র আছে বাবা, সব নারী চরণ সেবা করেছে। সারা রাত ধরে বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল, নয়নে কাজল, কপালে চন্দন, শীতেতে সিঁদুর, খোপাতে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিল। বিষ্ণুপ্রিয়ার চোখের জলে হৃদয়টা ভেসে, তবুও বুঝতে পারছে না যে আজকের তার সাজাটা হবে শেষ সাজা। রাতের অন্ধকারে ভোর হব তবুও বিষ্ণুপ্রিয়ার চোখে ঘুম নেই। তখনই বাবা নিদ্রা দেবীকে স্মরণ করেছিল প্রভু, কারণ আমার প্রিয়া যদি না ঘুমায় আমি তো যেতে পারবো না। এসো একবার এসে আমার প্রিয়ার চোখে ভর করো। হঠাৎ ভোরের একটু আগে কাল নিদ্রায় পড়ে গেল, কিন্তু ওই ঘুমানোর আগে নিমাইয়ের ধটিতে বিষ্ণুপ্রিয়ার আঁচলটা বেঁধে রেখেছে। কে বাবা, যারা কৃষ্ণ নামে পাগল তাদের বেঁধে রাখা যায়? ভগবান কলিযুগে ভক্ত হয়ে এসেছিল কেন? সমাজকে শেখাবার জন্য। নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। নিজে ধর্ম করে, নিজে আচরণ করে শিখিয়েছে ভগবান নিজেই বাবা। আজকের কৃষ্ণ প্রেমে পাগল, আর এমন কৃষ্ণ প্রেমে পাগল তাকে কি বাবা সামান্য আঁচলে বেঁধে রাখা যায়? এটা বাস্তব দেখবেন। সেই যে রঘুনাথ দাস গোস্বামী, বাবা জ্যাঠা হিরণ্য দাস আর গোবর্ধন দাস, বাবা জ্যাঠা ছেলে হরি বলবে, হরি বন্ধ করবে বলে কারাগারে বন্দি করে রেখেছে। বলে হরি নাম বন্ধ করবি না, কৃষ্ণ ভুলবি না, কারাগারে রেখে দিয়েছে। হাতে পায়ে দড়ি বেঁধে দিয়েছে যাতে চলে না যায়। রঘুনাথ ছোটবেলা থেকে বৈরাগ্য ভাব, সংসারে মনমতি নেই। রাত প্রাসাদ হলে কি হবে, মনমতি ছিল না। রঘুনাথ যদি কোনো বৈষ্ণব দেখত, সাধু সঙ্গ দেখত, সঙ্গে সঙ্গে তার পিছনে ছুটে চলে যেত। আবার প্রহরীরা ধরে রঘুনাথকে নিয়ে আসত। একদিন বাবা যেটা হাতে পায়ে শিকল দিয়ে রেখে দিয়েছে। ছোট্ট রঘুনাথ 5 বছর বয়স। রঘুনাথ কেঁদে বলেছিল, জেঠু তুমি ঠিক করেছো, এইটাই এতদিন পরে তুমি ঠিক করলে কেন? নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন। ভজন যদি করতে চাও তোমাকে নিরজন জায়গায় বসতে হবে। লোকালয়ে ভজন হবে না বাবা, ওটা দেখানো হবে কিন্তু ভজন হবে না। তো আজকে সেই রঘুনাথকে ঘরে বন্দি করলো, 1 সপ্তাহ খেতে দিয়েছে কিন্তু রঘুনাথ খায়নি। জ্যাঠামশাই
হিরণ্যদাস ভাবলো বোধহয় এবার কৃষ্ণ ভুলে যাবে, কিন্তু বাবা আরো কৃষ্ণ নামে পাগল। রাধে এক সপ্তাহ যখন খাইনি, ভাবেন মা আমরা যদি একদিন না খাই কত কষ্ট হয়, আর একটা 5 বছরের ছেলে এক সপ্তাহ কিছু খাই। হিরণ্যদাস এসে বলে উঠল, রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুমি নাকি যা খাবার পাঠাচ্ছে সব ফেলে দিচ্ছ, তুমি নাকি এক সপ্তাহ কিছু খাওনি, কি হয়েছে রঘুনাথ তোমার? কি দরকার, কি চাই তুমি আমার বলো, আমি দেব তোমাকে এনে। দেবে জেঠু, দেবে? আমি তোমাকে যা চাইবো তুমি আজকের আমাকে দেবে, দেব, আমি কথা দিচ্ছি রঘুনাথ। কিন্তু তোর এই কষ্ট আমি দেখতে পাচ্ছি, একবার বল বাবা তুই কি চাস আমার কাছে? রঘুনাথ বলছি ওভাবে নয়, তুমি আমার মাথা ছুঁয়ে ত্রিসত্য করো, যা চাইবো দেবে। বললাম তো বাবা আমি দেব, বল তুই কি চাস? রঘুনাথের পরনে জমিদারের ছেলে হলে কি হবে বাবা, একটা বহির্বাস আর একটা অন্তর্বাস পরে। ওই কোমরে ধুতিটা টেনে বের করে বলছে, দাও না জেঠু, কৃষ্ণ এনে দাও আমারে। কৃষ্ণ এনে কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া প্রাণে বাঁচে না। জেঠু আমার কৃষ্ণ এনে কৃষ্ণ এনে জেঠু কেউ বোঝে না আমার মনের কথা, বলবো আমি কারে, কেউ বোঝে না। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার মনে কথা বলো, বলবো আমি কারে। কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও। জেঠু গো কৃষ্ণ এনে দাও, একেবারে কৃষ্ণ এনে দাও। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটা তেমন, কৃষ্ণ নামে পাগল, তাকে কি আঁচলে বেঁধে রাখা যায়? বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে পড়ল ওই রাতের অন্ধকারে।
মা আদেশ না দিলে তো যেতে পারবে না। আর এমন করে কণ্ঠটা বের করলো যেন কোকিলের কণ্ঠ। আর সচি মাকে গিয়ে বলল, মা আমারে বিদায় দাও, আমি সন্ন্যাসে যাব। মা ভাবলো ব্রজের কোকিল লাগছে। সেই রাত্রিবেলা বলল, খোকা ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। আর সেটাই হলো আমার জীবনে কাজ। চিরজনমের মতো চলে গেল সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে। আর আজকে সেই চলে যাবার পর নবদ্বীপের মানুষরা পাগলের মতো হয়ে গেল, অন্ধকার। যখন নবদ্বীপের মানুষ পাগলের মতো, সব যেন অন্ধকার। গাছের ফুল ফোটে না, গাছে ফল হয় না, সুরধ্বনি গঙ্গায় উজান বয় না। ঠিক সেই সময় প্রভু আমার শেষ সময়টা কাটিয়েছিল বাবা জগন্নাথ ধাম, পুরী ধাম, অন্তিম সময়। আর প্রভু আমার পুরী ধাম থেকে বৃন্দাবন যাবে। তা বৃন্দাবনে যাবে, নবদ্বীপবাসীদের খবর দিয়েছে যে আমি বৃন্দাবন যাব, তোমরা আমার সঙ্গে একটু দেখা করে যাও। প্রভু আমার বৃন্দাবন যাবে, তার নবদ্বীপী ভক্তরা পাগলের মতো নিমাইকে দেখতে যাচ্ছে। প্রভু আমার পুরী ধাম থেকে বৃন্দাবন যাবে, চল চল একটু দেখা করে আসি। আর প্রভু যেটা যেটা খেতে ভালোবাসে সবাই তো নিয়ে যাচ্ছে। কিন্তু শ্রীধর কি নিয়ে যাবে গো? বড় কাঙাল, বড় গরিব, ঘরে কিচ্ছু নেই। তা ঘরে কিছু নেই, নিয়ে যাবে কি? হঠাৎ দেখলো মা একটা কলা গাছে মোচা হয়েছে। কি গো মায়েরা, মোচা রান্না করো তো? আমার প্রভুর খুব প্রিয়, মানে যত যত খাবার আছে আমার মোচার তরকারি আমার ভগবান সব থেকে ভালোবাসে। আর সেই মোচাটা পেরেছে শ্রীধর, কিন্তু রান্না করবে কখন? সময় নেই। নবদ্বীপ থেকে সবাই যাচ্ছে, রান্না করবার সময় নেই। তো শ্রীধর মোচাটা পেরে পাগলের মতো কোনো গাড়ি ঘোড়া নয়, ছুটতে ছুটতে জগন্নাথ ধাম, পুরী ধাম লীলাচল। তা যখন জগন্নাথ ধাম পুরী ধামে যাচ্ছে, আর সেখানে তো বাবা লাখো লাখো ভক্ত, হাজার হাজার ভক্ত, ভক্তের অভাব নাই। এত ভক্ত দাঁড়িয়ে আছে, প্রভু আমার মাঝখানে দাঁড়িয়ে হরিনাম করছে। হাজার হাজার ভক্ত, সে ভিড়ে কেউ ঢুকতেই পারবে না। আর দেখবেন বাবা, যারা ভক্ত হয় তারা কিন্তু দেখবেন খুব গন্ডগোল, খুব লোকালয় পছন্দ করে না। রাধে, দেখবেন তাদের সব সময় একটু একা একা থাকতে ভালো লাগবে, একটু দূরে বসে থাকবে, ওই গন্ডগোলের মধ্যে থাকতে চায় না। তারা সব সময় একাকী, দূরে একাকী বসে প্রভুর কীর্তন শোনা আর দর্শন তারা দূরে থেকেই করে। হরি বল। তা শ্রীধর গেছে, এত ভিড়, প্রভুর কাছে যাবে কি করে বাবা? কুল কিনারা পাবে না প্রভু, অনেকটা দূরে একাকী বসে বসে কাঁদছে। রাধে, কি বাবা, ভগবানের সামনে গিয়ে কি দেখাতে লাগে? তিনি তো অন্তর্যামী। ভক্তের কাছে না কিছু বলতে লাগে, না কিছু জানাতে লাগে। তুমি মনে মনেও যদি কিছু ভাবো, আমার ভগবান তোমার মনের ভাষাটাও বুঝতে পেরে যায়। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, শ্রীধর বসে আছে অনতি দূরে, সে তো জানে আমি তো যেতেই পারবো না, কিন্তু বাবা মোচাটা ফেলেনি, মোচাটা বুকে করে নিয়ে ধরে আছে। মোচাটা ফেলছে না। তা প্রভু আমার ভক্তদের সাক্ষাতে সব দেখতে পাচ্ছে। আর নিতাই চাঁদকে ডেকে বলেছিল, দাদা, ও দাদা, একটা কাজ করো, আমার দূরে এক ভক্ত
বসে বসে কাঁদছে। যাও না দাদা, আমার ভক্তকে একবার নিয়ে এসো। নিতাই চাঁদ ছুটে গেল, আর ছুটে গিয়ে শ্রীধরকে দেখে বলছে, শ্রীধর, শ্রীধর, আমার ভাই তোমারে ডেকেছে। যেই না বলি আমার ভাই ডেকেছে, চমকে উঠেছে শ্রীধর। প্রভু, প্রভু আমাকে ডেকেছে। হ্যাঁ শ্রীধর, চলো, আমার ভাই তোমাকে ডেকেছে। কি বাবা, ভক্ত কোথায় ছিল? সমস্ত লোকের পিছনে। ভগবানের কৃপা যদি হয়, সেই পিছনের ভক্ত গৌর চরণে আসে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এইবার যেই না প্রভু ডেকেছে, নিতাই চাঁদ গিয়ে এনেছে। আর শ্রীধর পণ্ডিত এসে একেবারে গৌর চরণে আছা রেখে বলল, গৌর হে, নিতাই গৌর, হরি বল, হরি বল। ও গো দয়া কৃপা করো, একেবারে করুণা, করুণা করো। ভগবানের দেওয়া কোনো বস্তু যদি মাটিতে পড়ে যায় বাবা, সেটা আর সেবায় লাগে না, প্রসাদী হয়ে যায়। কারণ ওটা ধরিত্রী মা গ্রহণ করেছে, ওটা গোবিন্দ সেবায় আর লাগে না। তা শ্রীধর মোচাটাকে বুকে করে রেখে দিয়েছে যেন মাটিতে পড়ে না যায়, গৌর সেবার বস্তু। প্রভু আমার শ্রীধরকে হাত দুটো ধরে তুলে বলছে, শ্রীধর এসেছো? আমি তো তোমার জন্যই অপেক্ষায় ছিলাম গো। আচ্ছা শ্রীধর, আমার এত এত ভক্ত, এরা সব কত কি ভালো ভালো খাবার এনেছে। শ্রীধর, তুমি কিছু আনোনি? পুটলিটা লুকিয়ে নিচ্ছে কেন গো? মোচা তো এখনো রান্না হয়নি বাবা, গাছ থেকে পেড়ে এনেছে কাঁচা মোচা, ফেলে দিয়েছে, পাশে রেখে দিয়েছে। কি লুকাচ্ছ শ্রীধর? কই দেখি না প্রভু, ওতে কিছু নেই। আবার মিথ্যা বলছো? আমার কাছে মিথ্যা বলতে নেই, জগতের লোক সব মিথ্যাবাদী। সবাই বলল কৃষ্ণ ভজন করবে, কিন্তু ওটা গিয়ে উল্টে গেছে। সবাই মায়ার দাস হলো, কেউ কৃষ্ণ দাস হচ্ছে। শ্রীধর, তুমি অন্তত মিথ্যা বলো না। কি লুকাচ্ছ? প্রভু আমার পুটলিটা জোর করে কেড়ে নিয়েছে, আর কেড়ে নিয়ে যেই না পুটলিটা খুলেছে, খুলে দেখে না প্রভুর প্রিয় খাবার একটা কাঁচা মোচা। শ্রীধর, তুমি আমার প্রিয় খাবার এনেছো। ওগো শ্রীধর গো, প্রভু এ তো কাঁচা, এখন আমি রান্না করার সময় পাইনি। নবদ্বীপ থেকে সবাই তোমাকে দেখতে এলো, আর আমি রান্না করতে গেলে, মোচা রান্না করতে গেলে ওকে আমানি করতে হবে, অনেক সময় লাগবে। কি করে হবে বলো প্রভু? ওই জন্য কাঁচা মোচা নিয়ে চলে এসেছি। শ্রীধর, আজকের আমি আর বৃন্দাবন যাব না। ওকে শ্রীধর গো, এই প্রেম মাখানো, ভালোবাসা মাখানো, ওই মোচা তুমি হাতে রন্ধন করে দাও, আরে নিজে আমায় খাইয়ে দিলে, তবে আমি প্রসাদে পেয়ে আমি যাব বৃন্দাবন। ওগো শ্রীধর,
যে জন প্রেমে দিয়ে ভালোবাসা দিয়ে হে গোবিন্দ তোমারে হলাম বলে নয়নে ডাকিতে আমি সেই ভক্তে হয়ে যা আমি ভক্ত বড় হো ভালো ভালোবাসি আমি যে ভক্ত বড় আমি ভক্ত বড় ভালো ভালোবাসি তাই তো যুগে যুগে আমি এই ধরা আমি যে ভক্ত বড় বড় ভালো আমি যে ভক্ত ছাড়া আমি যে ভক্ত ছাড়া রহিতে আমি যে ভক্ত বড় ভালো ভালো যে জন প্রেমী দিয়ে যে জনে ভালোবাসা দিয়ে একেবারে ডাকার মতো ডাকিতে পারে সেই ভক্তের দ্বারে আমি বাধা করে ভক্ত ছাড়া ভক্ত ও
সেই ভক্তের কাছে আমি বাধা করি। শ্রীধরে আজ নয়ন জলে বুক ভেসে ওগো দয়া ওগো তুমি নাকি কৃপা নিতাই গৌর প্রেমানন্দ করুণা কর কৃপা কর। প্রভু তোমার চরণে আমার আশ্রয় যেন চরণ ছাড়া খোড়ো না আমি যে চরণে আমি যে ওই চরণে অভিলাষী যেন চরণে ছাড়া করুণা অগজে করে আমার আশে তারে করে সবনা তবু যদি না ছাড়ে আমার আমি হয়ে যা সেই দাসের দাস আমি ভক্ত নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ভক্ত ভালোবাসি ভক্ত ছাড়া রহিতে না আমার জীর্ণ তরি ছেড়ে দিলা অকুল দরিয়া দয়া গুরু পৌঁছাইয়া দিও কি কিনারা আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম প্রভু
ছাইয়া দিও কিনারায় দয়া তুমি বিনে এ দুনিয়াতে কে আছে ধরা দয়ালে তুমি বিনে এ দুনিয়াতে বাকি আছে ধরা দয়া গুরু গো তুমি খাইয়া দিও কিনারা মাঝি দাঁড়ি সবই গেল একমাত্র আমি তবু তোমার কৃপা পাবো বলে দয়া আশাই বসে আছে মাঝি দাঁড়িয়ে সবই গেল প্রভু একমাত্র আমি তবু তোমার কৃপা পাবো বলে দয়া আশাই বসে আছে দয়ালে তুমি বিনে এ দূরে দিনে কে আছে আমার দয়ালে তুমি বিনে তুমি বিনে এ দূরে দিনে কে আছে ধরা দয়া গুরু গো তুমি ছাইয়া দিও কিনারা তুমি ছাইয়া দিও কিনারা আমার জীর্ণ তরি ছেড়ে দিলা দয়া গুরু তুমি ছাইয়া দিও কিনারা তুমি ছাইয়া দিও কিনারা তুমি ছাইয়া দিও কিনারা নয়নের জলে যেই না শ্রীধর রন্ধন করে ওই গৌর বদনে নিবেদন করল গৌর সুন্দর কেঁদে বলল শ্রীধর এইবারে বলে দাও এতদিন যে তোমার কাছে বাজার করেছিলাম বলো নবী আমার কাছে শ্রীধর একেবারে
তুমি আমার কাছে কি তুমি তো জানো না আমি ভক্ত ভালোবাসি তাই তো যুগে যুগে ভক্তের কাছে যদি আমার পয়সা দিতে চাও হে গৌরহরি, সংসারের মায়ায় পড়ে যদি তোমায় ভুলে যায়, এই সংসার সমুদ্রে যদি সংসার দেখতে করতে তোমার চরণে আমার যাবা না হয়, তুমি আমার হাত ধরে ভব নদী দয়া আমারে হাতে ধরে এই ভাব নদী করে দিও। সেই যাবার সময় প্রভুর কাছ থেকে চেয়ে নিল, প্রভু আমাকে তুমি ভব নদীটা পার করে দিও। সেদিন মহাপ্রভু বললেন, শ্রীধর ধন সম্পত্তি থাকলে বড় লোক বলে না, ধন ঐশ্বর্য থাকলে তাদেরকে ধনী বলে না। ধনী কারা জানো? শুধু ধন থাকিলে এই বাহ্যিক জগতের ধন ধনী নয়। কৃষ্ণ ধাম জান নাই হরে কেবা ধনী কেবা গরিব বোঝা দায়ে কেবা কেবা গরি বোঝা কৃষ্ণ ধাঞ্জা ভাড়া সে যে বড় ধনী বানহা তুলনা সারা বিশ্ব ওরে তার সাথে কি তুলনা সারা বিশ্ব সে তো প্রেমানন্দে ভেসে মহানন্দে ঢেউ খেলা কেবা ধনী নেতাই হও না যত
জায়গায় যেতে হবে আর একই সাজাও পেতে হবে। ওই শ্মশান ঘাটে তোমার একই সাজা, বুঝবি সেদিন তোর কেমন মজা তারে দুনিয়া। ও সে প্রেমানন্দে ভেসে মহানন্দে ঢেউ খেলা কেবা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওরে কেবা কেবা গরি ওরে কেবা ধরি কেবা গরি সেই শ্রীধর পণ্ডিত চেয়ে নিল প্রভু সংসারের ঝামেলায় সংসারের মায়ায় যদি তোমার চরণে যেতে ভুলে যান কথা দাও তুমি আমার হাত ধরে ভব নদীটা পার করে দেবে। শেষের দিনে ওই যে অর্থ সম গৌর কৃপা পেয়ে গেল। সারা বছর বাজার করে অন্তিমে যে সম্পদ পেল সে সম্পদ যদি কেউ একবার পেয়ে যায় তার বাহ্যিক জগতের কোনো ধন সম্পত্তির প্রয়োজন হয় না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। এই বাহ্যিক জগতের ধন সম্পত্তি তোমার দেহের সুখ দেবে, তোমার আত্মার সুখ দিতে পারবে না। আত্মার সুখ দিতে গেলে তোমাকে কৃষ্ণ চরণ আশ্রয় করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। তো আজকের এই প্রশ্নটা বাবা আমার নয়, ভগবান বললেন যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। যে আমাকে চাই আমি তাকে চাই, যে না চাই তারে আমি না চাই। এই প্রশ্নটা নারদ একদিন করেছিল ভগবানকে, প্রভু আচ্ছা তুমি যে বলছো যে চাই তুমি তাকে চাও আর যে না চাই তুমি নাকি তাকে না চাও। আচ্ছা প্রভু দুর্যোধন তো তোমারই চেয়েছিল, বলেছিল কৃষ্ণ আমার দলে যুদ্ধ করো, আর অর্জুন বলেছিল কৃষ্ণ তুমি আমার হয়ে যুদ্ধ করো। বলে না তুমি ভুল করছো। ওরা দুইজনই আমার দুটো হাত ধরে টানাটানি করেছিল, এ বলে কৃষ্ণ আমার ও বলে কৃষ্ণ আমার, আর আমার আমার করে যখন টানাটানি করছিল কৃষ্ণ স্বয়ং ভগবান তখন বলেছিল শোনো, দুর্যোধন আর অর্জুনকে বলেছিল আমি ঘুমাবো, আমার শয়ন কক্ষে গিয়ে আমি ঘুম চোখ খুলে যার মুখ প্রথম দেখবো আমি তার হয়ে যুদ্ধ করব। দুর্যোধন মনে মনে ভাবলো আজকের আমি সারা রাত আর ঘুমাবো না, কৃষ্ণ যে ঘরে ঘুমাবে আমি রাত থাকতে থাকতে কৃষ্ণের ঘরে পৌঁছে যাব। এইবার ভগবান আমার শয়নে আছেন আর সারা রাত দুর্যোধন ঘুমায়নি মা, মানে রাত থাকতে থাকতে কৃষ্ণের ঘরে গিয়ে চারিদিকে দেখছে কৃষ্ণ তো ঘুমাচ্ছে, বসবে কোথায়? চারিদিকে দেখছে দেখতে পাচ্ছে না, বসবে কোথায়? তার দুর্যোধন রেগে গিয়ে বলছে কৃষ্ণ তুমি কি জানো না যে আমি তোমার কাছে আজকে আসবো? তা তুমি তো পারলে পারতে আমার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করে রাখতে। তুমি তো জানো আমি উঁচু জায়গা ছাড়া আমি কোথাও বসতে পারি না, তা তুমি তো মনে করতে পারতে আমার কথা। আর ভাবতে ভাবতে বাবা হঠাৎ দেখে না দুর্যোধন ওই কৃষ্ণ শয়নে আছে, কৃষ্ণের মাথার দিকে একটা স্বর্ণ সিংহাসন। যেই না সোনার সিংহাসন দেখেছে দুর্যোধনের মনে আনন্দ অহংকার, একেবারে সোনার সিংহাসনে গিয়ে বসেছে। আর শুধু বসেছে নয় বাবা, বসেছে ঠিক আছে, একটা পায়ের উপরে একটা পা তুলে দিয়েছে। অপরাধ নিও না, কান মলে নিচ্ছে আগে। অনেক অনেক মানুষের অভ্যাস আছে দেখবেন, চেয়ার বলো আর উঁচু জায়গায় বসার সঙ্গে সঙ্গে বাবা তার পা আর একটা পায়ের উপরে উঠে যায়। বসার ভঙ্গিমাটা দেখলে মনে হয় বাবা এ কেমন প্রকৃতির মানুষ হবে।
বোঝা যায় যদি মানুষ চিনতে পারো, বসার ভঙ্গিমা, চলার ভঙ্গিমা, দেখবেন অনেক অনেক ব্যক্তিরা বসবে না একটু দাম্ভিকতা নিয়ে, হ্যাঁ বোঝা যায়। তার দুর্যোধন অহংকারী ব্যক্তি তো, একটা পায়ের উপরে পা দিয়ে বসেছে, আর পাটা বাবা ঝিরঝির করে নাড়াচ্ছে, শুধু নাড়াচ্ছে নয়, পা দিয়ে ধূলিকণাগুলো কৃষ্ণের মাথায় পড়ছে। স্বর্গের দেবতারা বলে উঠলেন, মূর্খ দুর্যোধন, তোমার তাড়াতাড়ি পতন হবে, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, সেই ভগবানের মাথায় তোমার মতো মূর্খের পদধূলা উড়ে পড়ছে। ভগবান হাসছে। তা ভগবান তো ঘুমায়নি, যেমন আজকের লীলায়ও ঘুমায়নি, সেদিনও ঘুমায়নি, সব চলো না, চোখ দুটো বন্ধ, কান খোলা। এইবার সিংহাসনে বসেছে। আর ওই দিন অর্জুন এত ঘুম ঘুমিয়েছে মা, এক ঘুমে সকাল, মানে রাত্রিবেলা কিছু টেরও পাইনি। আর সকাল যেই না হয়ে গেছে, অর্জুন সঙ্গে সঙ্গে চমকে সর্বনাশ, তার মানে দুর্যোধন আমার আগে চলে গেছে, এটা তো শিবর। কিন্তু যাই দেখেই একবার, আমি জানি কৃষ্ণ আমার হবে না, তবু একবার দেখাটা তো করে আসি। এইবারে ধীরে ধীরে অর্জুন গেছে কৃষ্ণের শয়ন কক্ষে, গিয়ে দেখে না দুর্যোধনের জুতো জোড়া খোলা রয়েছে। দরজার ভিতরে গিয়ে দেখে কিনা আমার অর্জুন, দেখছি আজ দুর্যোধন বসে আছে। আবার স্বর্ণ সিংহাসনে কৃষ্ণের মাথার দিকে অর্জুন বসবে কোথায়? ভগবান কায়দা করে রেখে দিয়েছে। ভগবানের চরণে যেখানে রইল, সেখানে ছোট ছোট একটা কুশের আসন পাতায় আছে। কি বাবা, যদি এত এত ভক্তরা, ভক্ত সবাই, একদিকে সোনার সিংহাসন থাকবে, একদিকে একটা ছোট্ট কুশের আসন, তা বাবা হঠাৎ কেউ গিয়ে কি কুশের আসনে বসতে চাইবে? হ্যাঁ, কিন্তু যে ভক্ত হবে সে কিন্তু বাবা ওই সোনার অলংকার এগুলো তার ভালো লাগে। হ্যাঁ, চলার মতো চলতে হয়, তাই ব্যবহার করতে হয়। যারা ভক্তি জীবনে নামে বাবা, ওই স্বর্ণ অলংকার এগুলো পছন্দ নয়। এইবার লক্ষ্য করেন, কুশাসনে বসেছে অর্জুন, আর শুধু বসেছে না, ওই কৃষ্ণের চরণ যুগল বুকে ধরে কাঁদে আর বলে, হে সখা, এই জগতে কেউ জানো বাবা, আমি তো জেনে গেছি আজকে থেকে তুই আমার হবি না, তুই দুর্যোধনের হয়ে যাবি। তবে দুর্যোধনের হয়ে যায় আমার দুঃখ নয়, কিন্তু কৃষ্ণ রে দুর্যোধনের হবি বটে, কিন্তু আমার যে কুলে জন্ম হবে না কেন, আমি উচ্চ কুলে যাই আর নিজ কুলে যাই। কৃষ্ণ রে তোর চরণে আমি জানাই গেলাম, যেন হা কৃষ্ণ বলে বলে না দিতে পারি, আমার যে কুলে জানা জানা আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওটা কৃষ্ণ রে, আমি জানি আজ থেকে তুই দুর্যোধন, কিন্তু হতে আমার দুঃখ নয়, কিন্তু সখারে আমায় যেন চরণে ছাড়া করিস না ভাই।
আমায় কেন চরণ ছাড়া করিস না ভয়। আমি যে গই চরণ আমি যে ওই চরণে বড়ই অভিলাষী হরে কৃষ্ণ রে যেন চরণে ছাড়া করিস না রে। আরে কি আমার ভগবান থাকতে পারে যেই না অর্জুনের চোখের জল আমার গোবিন্দে দুটো চরণ জগল ভাসায় দিল। এইবার ভগবান উঠে গিয়ে কি করে জানো, আজ ভগবান ধরে ভক্তের হৃদয়, আজ ভগবান ধরে ভক্তির হৃদয়, ভগবান ভাবে ভক্তের ভিতর বলি এসো এসো হৃদয়ে এসো। এবারে ভগবান ধরে ভক্তির হৃদয়, বলি দাও দাও আমার হৃদয়। আজ ভগবান ধরে ভক্তির হৃদয়। এইবারে যেই না ভগবানে উঠে গিয়ে অর্জুনকে ধরল, অর্জুন আর ভগবান দুজনে এক হয়ে আজ দুজনাই কাঁদে। আজ দুজন কাঁদে, বলি ভক্ত কাঁদে ভগবান কাঁদে। আজ দুজন কাঁদে, ও গো পিতা কাঁদে আর পুত্র কাঁদে। আজ দুজন কাঁদে। এইবারে যেই না অর্জুনকে বুকে নিয়েছে, দুর্যোধন বলে উঠল, একটু তাড়িয়ে দাও, একটু তাড়িয়ে দাও ওদিকে। কমিটিকে বলো না কারণ ও যাবে না, ও যাবে না, আচ্ছা ও যাবে না, ওখানে বসুক। হ্যাঁ ওখানে বসুক। তাড়ালেও যাবে না, ও যাবে না, তাড়ালেও যাবে না, ওখানে যাবে না, বসুক। ও থাক ওখানে। থাক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার দুর্যোধনে রেগে গিয়ে বলছে, কৃষ্ণ এটা তুই কি করলে? তুমি তো বলেছিলে যে তোমার ঘরে আগে আসলে তুমি তার পক্ষ নেবে, তুমি আজকের ঘুম চোখটা খুলে তুমি অর্জুনকে বুকে নিলে কেন? ভগবান হেসে বলল, মূর্খ দুর্যোধন, আমি ও কথা বলিনি। আমি বলেছিলাম ঘুমিয়ে থাকবো, ঘুম চোখটা খুলে আমি যার মুখ প্রথম দেখবো আমি তার পক্ষে নেব। তা আগে বলো তো দুর্যোধন, তুমি যে আমার মাথার দিকে বসলে, আমি কি ঘুম চোখটা খুলে আগে মাথার দিকে তাকাবো নাকি আগে পায়ের দিকে তাকাবো? তুমি অহংকার চিত্তে বসেছো মাথার দিকে, ওই জন্য আমি মাথার দিকে তো তাকাবো না। অর্জুন বসেছে পায়ের দিকে, আমি পায়ের দিকে তাকাবো। ওই জন্য আমি দুর্যোধনের নয় অর্জুনের হলাম। এইবার নারদ মুনি প্রশ্ন করলো, ঠাকুর ঠিক আছে সব মেনে নিলাম, আচ্ছা ঠাকুর সত্যি সত্যি কি তুমি ঘুমিয়েছিলে? আমি বলছি না, নারদ বলছে, প্রভু সত্যি কি তুমি ঘুমিয়েছো? আচ্ছা সিংহাসনটা তো তুমি মনে করলে পায়ের দিকে রাখতে পারতে, তা মাথার দিকে রাখলে কেন? তার মানে তুমি সব কায়দা করেছো, সব তোমারই কায়দা। ভগবান বলে আমার কায়দা নয়। ওই যে বললাম যে আমারে চাই তারে আমি চাই। কেন? দুর্যোধন কি তোমার চাইনি?
বলে হ্যাঁ চেয়েছে, কিন্তু ওর হৃদয়ে অহংকার চিত্ত। এই জগৎ সংসারে যাদের হৃদয়ে অহংকারে পরিপূর্ণ থাকে, কৃষ্ণ ভজন হয় না ভাই। কৃষ্ণ ভজন হয় না। ওই অহংকারে ওই অহংকারের হৃদয় পূর্ণ হলে কৃষ্ণ ভজন হয় না গো। নারদ বলছে ঠাকুর আমি মানতে পারলাম না, অর্জুনের অহংকার নেই আর দুর্যোধনের অহংকার আমি বিশ্বাস করব কি করে? ভগবান বলছে ঠিক আছে তুমি নিজে প্রমাণ নাও। কি করতে হবে? ও বাবা একটা ছোট্ট সূচ নিয়েছে, ছোট্ট সূচ, যে সূচে কাঁথা সেলাই হয়, ওই ছোট্ট একটা সূচ নিয়েছে। সূচটা নিয়ে ভগবান বিশাল বড় হাতি, বিশাল বড় হাতি, এই যেমন বড় শ্বাসটা এইরকম একটা বড় হাতি ওই ছিদ্রের এদিক থেকে ওদিক বের করে দিয়েছে। নারদ নিজে চোখে দেখেছে আর দেখে বলছে প্রভু তুমি অত বড় হাতিটাকে এদিক ওদিক করে দিলে? বলে হ্যাঁ। নারদ তুমি দেখেছো তো? এই কথাটা তুমি দুর্যোধনকে গিয়ে বলো, দেখো দুর্যোধন কি বলে। ঠিক আছে প্রভু তাই হোক। এইবার নারদ মুনি কি করেছে? হরে মোরারে মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি হরি মুরারি মাধব কৈটব হারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে দুই কুণ্ঠ বামন। হরি মধু কৈটব হারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। বাবা বড় লোকেরা সকাল সকাল ওঠে না, বড় লোকেরা মোটামুটি 8টা 8:30 বাজে। কি বাবা অপরাধ নিও না, আমি ভুল বললাম? দেখবেন যারা গরিব কাঙাল ভিখারি দিন আনে দিন খাটে তাদের ঘুম বাবা প্রতিনিয়ত দেখবে 4:30 5টার মধ্যে ভাঙবে, মানে কম করে বললাম ও ভেঙে যাবে। তো আজকে দুর্যোধনের বাড়িতে গেছে, দুর্যোধন মানে একটু বেলা করে উঠবে তো সকাল সকাল নারদ মুনি গিয়ে ডাকছে দুর্যোধন বাড়াও, দুর্যোধন। সকালবেলা ঘুমের নেশাটা চটে গেছে, এইবার সকালবেলা উঠে নারদ মুনিকে দরজায় রেখেছে। কি ব্যাপার এত সকাল সকাল আমার ঘরে আগমন? করজোর করে বলছে শোনো একটা কথা বলবো দুর্যোধন। কি কথা? বলে শোনো এই যে একটা সূচ দেখতে, সকালবেলা তোমাকে কেউ ঘুম ভাঙিয়ে যদি সূচ দেখায় রেগে যাবে না বাবা? তার নারদ মুনি বলছে একটা সূচ দেখেছো? বলে হ্যাঁ দেখলাম। বলে শোনো আমার কৃষ্ণ ভগবান একটা বিশাল বড় হাতিকে এই ছিদ্রের এপার থেকে ওপার করে দিয়েছে। দুর্যোধন তো রেগে গেছে, অসম্ভব। ওই গোয়ালার ছেলে কৃষ্ণ ও কিনা একটা হাতি এদিক ওদিক করেছে, একটা সুতো এদিক ওদিক করতে কত অসুবিধা হয়, আর তুমি বলছো তোমার কৃষ্ণ একটা হাতি এদিক ওদিক করে দিয়েছে। মজা করার জায়গা পাচ্ছ না? দাঁড়াও, দারোয়ান থেকে এক্ষুনি গলা ধাক্কা দিয়ে বের করে। হরি বল মায়েরা। আজকে যে ওটা করে নিক তাহলে আমরা দাঁড়াই। বলো ও কত ভয় করে কথা বলতে হবে, বেরিয়ে ও দাঁড়ালে ওরকম হয়? গানটাকে নষ্ট করার জন্য সব জায়গায় বিরক্ত লাগে। কোথায় যাচ্ছে? ওরা যাচ্ছে যাচ্ছে কোথায়? নগরে।
আচ্ছা 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 ওখানে দাঁড়িয়ে আজ দাঁড়িয়ে ওরকম করলে হয়? আচ্ছা আচ্ছা গ্রামে ঘুরবে। ও আচ্ছা, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। একটু আস্তে আস্তে বাজান, একটু আস্তে আস্তে। যে রাধে এইবার যেই না বাবা ওই দুর্যোধন কথাটা শুনেছে নারদের উপরে রেগে গেছে। তোমার এত বড় সাহস, তুমি কি না সকাল সকাল আমার সাত সকালবেলা ঘুম ভাঙিয়ে তুমি আমার হাতি দেখাচ্ছ, সূচি দেখাচ্ছ, হ্যাঁ? এক্ষুনি তোমার গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। নারদ তো বাবা প্রাণ ভয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এসেছে। উরি বাবা, এক্ষুনি না জানি আমায় মেরে ঠান্ডা করে দেয়। ভয়ে পালিয়ে এসেছে, ভগবানের কাছে এসে মাথাটা নিচু করে আছে। ভগবান জিজ্ঞেস করছে কি ব্যাপার নারদ, কি হলো? বলে প্রভু বিশ্বাস করলো না। বিশ্বাস করলো না? বলে ঠিক আছে দুঃখ পেও না, এবার তুমি পঞ্চ পাণ্ডবদের কাছে যাও। বলে প্রভু আবার যদি মেরে দেয়, আমার মেরে তাড়া করে, বলে খবরদার ও কথা বলো না, একবার গিয়েই দেখো না কি হয়। এইবারে দেবর্ষি নারদ কৃষ্ণ পদ অঙ্গে লেপন করে যেই না গিয়ে পঞ্চ পাণ্ডবের ঘরে দাঁড়াইছে, আর যেই না দাঁড়ালো সঙ্গে সঙ্গে বাবা তৃতীয় পাণ্ডব অর্জুন নয়, মধ্যম পাণ্ডব ভীম নারদ মুনিকে দর্শন করে সকাল সকাল একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। আর দণ্ডবত প্রণাম করে যেই না বাবা প্রশ্ন, প্রথম প্রশ্ন কি ব্যাপার হঠাৎ আমার সকাল সকাল ঘরে আগমন? তার নারদ মুনি বলছে একটা কথা জানতে এসেছে ভীম তোমার কাছে। কি কথা? সূচটা বের করেছে, বলে এই দেখো। বলে হ্যাঁ একটা সূচ দেখতে পাচ্ছি। বলে জানো আমার কৃষ্ণ এই ছিদ্রের এপার থেকে ওপারে একটা বিশাল বড় হাতি এদিক ওদিক করে দিয়েছে। যেই না ভীম শুনেছে বাবা খিলখিল করে হেসে উঠেছে। নারদ বলছে তুমি হাসছো কেন? বলে হাসবো না, ওহে দেবর্ষি তুমি বোধহয় জানো না আমার কৃষ্ণ দয়াময় যদি মনে করে একটা হাতি নয় গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ছিদ্রের একের ওপার করে আমার ভগবান ভগবান যদি মানে করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে এপারি ওপার করে নারদ মুনির শোনা মাত্র চমকে উঠে, ওরে বাবা ওমা, এটা কি করে সম্ভব? আমি হাতি বললাম, ওদের রহস্য মনে হলো। বলে আমার ভগবান যদি মনে করে গোটা ব্রহ্মাণ্ডটাকে ছিদ্রের এদিক থেকে ওদিক করে দিতে পারে, আর দুর্যোধনকে বললাম ও আমায় মারতে তেড়ে এলো, আর কি জানতে বাকি হয় কেন ভগবান দুর্যোধনের বদলে অর্জুনের পক্ষ নিয়েছে। এ জগতে যাদের ভগবানের প্রতি বিশ্বাস থাকে, যত যত জগতে ভক্ত ভগবানের চরণে বিশ্বাস করে বসে আছে, অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। যে জনে ডাকিতে পারিবে তো তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে এইবার ভগবান দাঁড়িয়ে আছে, নারদ কখন আসবে? নারদ ভীমের কাছে করজোড় করে বলল ভীম আজ আমি বুঝলাম আমার প্রভু কেন তোমাদের দলে হয়ে যুদ্ধ করেছে। আচ্ছা ভীম কিছু তো চাও? বলে হে দেবর্ষি যদি দিতে হয় অন্য কিছু নয়, একটা জিনিস দিও। কি জিনিস?
কৃষ্ণর সাথে যদি আজ এই মুহূর্তে তোমার দেখা হয়, তুমি একটা কথা বলে দিও, পৃথিবীর যে প্রান্তে আমাদের জন্ম হবে না কেন, নিচে কুলে জন্ম যেন চরণ ছাড়া করে না গো, চরণ ছাড়া যে কুলি জানা আমাদের যে কুলি জানা হোক না কেন যেন চরণে ছাড়া করে না গো। হরি বল। তাহলে এই বিশ্বাসটা ভগবানের চরণে যদি রেখে দেওয়া যায়, তার কৃষ্ণ প্রাপ্তি হবে হবে হবে। আর একটা কথা মনে রাখতে হবে বাবা, ভগবান বলছে ভক্তরা সবাই আমার কাছে অন্যায় করুক, আমি ক্ষমা করে দেব, কিন্তু জগতে যদি একজন ভক্ত বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায়, করে যায় বৈষ্ণবে দেখে যে বা নানবা মুন্ড তার মুন্ড পড়ে যায় নরকের নরকের। বৈষ্ণব অপরাধে করে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারি দেখে দূরে সরে যায়, দূরে সরে দূরে সরে আস্তে মনে রাখতে হবে বাবা, সঙ্গ দোষ, এই সঙ্গ দোষটা খুব খারাপ। সতের সঙ্গ করলে তুমি সৎ হবে, অসতের সঙ্গ করলে তোমার অসৎ হতে হবে, এইটা মাথায় রেখে দিও। তুমি যত ভালো লোক হও না কেন, তোমার সঙ্গ যদি খারাপ হয়, তাহলে পিতামহ ভীষ্মের মতো তোমাকে 58টা দিন সরসজ্জায় করতে হবে। আমার কথা নয় বাবা, আমি গ্রন্থের বাইরে একটা কথা বলবো না, একটা আমার সাজানো গল্প নয়। এই কর্ম কোনোদিন ছাড়বে না। যেমন নবদ্বীপে চপল গোপাল বাবা নিজের ইচ্ছাতে অন্যায় করেছিল? কখনো করেনি, লোকের প্ররোচনায় পড়ে। কি বাবা, তিনি তো শক্তি আরাধনা করত, কোনো দরকার ছিল না। সেই যে তর্কলঙ্কা বাচস্পতি এসে বলল নিমাই হরিনাম করছে করুক, কিন্তু দরজা বন্ধ করে করবে কেন? কিন্তু বাবা এ জগতেরও অনেক ভক্ত জানে না, সবার সঙ্গে সব কথা বলা যায় না। যাই কি? যদি যেত তাহলে মহাপ্রভু দরজা বন্ধ করে কীর্তন করতো না, সব সময় ওই বহিরঙ্গ ভক্তদের নিয়ে কীর্তন করত। বাবা সমাজ এখনো যেমন খারাপ, তখনকার দিনেও সমাজ খারাপ ছিল। হ্যাঁ, বহিরঙ্গ ভক্ত সঙ্গে প্রভু নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ মানে যাদের কাছে জীবনের সব গল্প বলা যায় তাদের সঙ্গে কথাবার্তা হবে দরজা বন্ধ করে, যাতে জগতের লোক শুনতে না পায়। বাবা এই জগতে একবার ভেবে দেখেন, যদি করেন, মানে আমি মৌমিতা এখন কীর্তন করছি, সবাই শুনবার অধিকার আছে, হঠাৎ যদি 2-4 জন ভক্তকে নিয়ে দরজা বন্ধ করে সেখানে যাওয়ার অধিকার কারোর হবে না। হ্যাঁ, সেখানে যদি কীর্তন হয় তাহলে বাবা সমাজে কি হবে? নিশ্চয়ই ওর ভিতরে কোনো অভিসন্ধি টন্ধি চলছে। হ্যাঁ, ও যদি ভালো হবে তাহলে দরজা বন্ধ করবে কেন? কিন্তু বাবা এইটা বুঝতে হবে, সবার কাছে সব কথা বলা যায় না। সেটা মহাপ্রভু করেছিল, এ জগতেও আছে, বন্ধু বান্ধব সবার আছে, কিন্তু প্রিয় বন্ধু সবার থাকে না। আর যাদের থাকে তাদের কাছে বলবো যেন এই সম্পদ হারিয়ে ফেলো না। যেমন নবদ্বীপে বিষ্ণুপ্রিয়ার ছিল কাঞ্চনা, অন্তিম সময় পর্যন্ত বন্ধু। হ্যাঁ, দেখেন আমার ভগবান কৃষ্ণের ছিল সুদামা, ঝগড়া হলো, দ্বন্দ্ব হলো, কিন্তু শেষের দিনে সেই সুদামা কাছে রইল। হ্যাঁ, এমন বন্ধু হতে হবে। যেমন রাধারানী, ললিতা, বিশাখা, এরা প্রিয়। যেমন কালকের অষ্টকালী লীলা কীর্তনে হয়েছে বাবা,
রসদগার, শ্যামলা বিমলা অবলা মঙ্গলা, রাধা গোবিন্দ শয়নে গেছেন, সেই গল্প সবার কাছে বলা যাবে? কার কাছে বলবে? একেবারে অন্তরঙ্গ যে, এই অন্তর ললিতা বিশাখার কাছেও নয়, শ্যামলা বিমলা অবলা মঙ্গলা তাদের কাছে একেবারে গোপনের কথা বলা যায়। তাহলে মনে রাখতে হবে, আমি সঙ্গ কার করছি, এই সঙ্গ দোষে তোমার ঘোর অপরাধ হয়ে যাবে, আর সেই অপরাধের মাসুল তোমাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত দিয়ে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। তো চলেন আজকের আমাদের এই যে বাবা